এক বা দুই দফার আর্জি থাকলেও বাংলাদেশে সেই 7 দফাতেই ভোট হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন 7 দফায় ভোট হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছিলাম যে 1 দফায় ভোট হোক, কারণ তথ্য এটাই 2019-এর যে ডেটা, ইসির ডেটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডেটা, যে যত বেশি দফায় ভোট হয় ভোটার টার্ন আউট কমে যায়। এবং এবারে যে ভোট যা ঘোষণা হয়েছে, 42টা সিটের পশ্চিমবঙ্গে 7 দফা, অথচ 39টা সিটের তামিলনাড়ুতে 1 দফা, 25টা সিটের অন্ধ্রপ্রদেশে 1 দফা, 26টা সিটের গুজরাটে 1 দফা, 20টা সিটের কেরালায় 1 দফা, 28টা সিটের কর্ণাটকে 2 দফা। তো স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠবেই যে কেন এখানে এত লম্বা সময় ধরে ভোট হচ্ছে। 2021 সালে তখন ইলেকশন কমিশন বলেছিলেন যে কোভিড রয়েছে, সেই কারণে 34 দিন ধরে, কোনো দিন হয়নি এটা, মানে সব থেকে দীর্ঘ বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়। তো তখন এবার তো কোভিড নেই, আনপ্রেসিডেন্টেড কোনো সিচুয়েশন নেই, তা সত্ত্বেও এটা হচ্ছে। এখন ইলেকশন কমিশন মনে করেছেন তো করছেন। তো আর ইলেকশন বাংলার মানুষ তারা জানেন, মোদির জুমলা আর বনাম দিদির যে কাজ, তার ভিত্তিতেই বাংলার মানুষ রায় দেবেন বিজেপির বিরুদ্ধে। নির্বাচনী বন্ড নিয়ে তৃণমূলের কি অবস্থান? পার্টি তো নির্বাচনী বন্ড নিয়ে, এটা আমরা তো আজকে প্রেস কনফারেন্সে বললাম যে দেখেছেন যে এই যে আমরা যে কথাটা বলছি যে লম্বা সময়ের নির্বাচন সেই পার্টিকে সুবিধা দেয় যাদের কাছে অনেক বেশি টাকা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে ডেটা এখনও অ্যাভেলেবেল, যে যেসব জায়গায় বিভিন্ন এজেন্সির হানা হয়েছে তারা তারপরে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ বন্ড ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন। তো ডেটাই বলে দিচ্ছে, তার নতুন করে কিছু বলার নেই। সিএ কতটা প্রভাব ফেলবে এবারে নির্বাচনে? দেখুন, মানুষ তো অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেন, মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেবেন। আমি যে কথাটা বললাম, মোদির জুমলা, বিজেপির জুমলা, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, তার ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই 7 দফার নির্বাচন, যা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, বিজেপিকে, বাংলা বিরোধী যে বিজেপি, সেই বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষের যে গর্জন, সেই গর্জনের ফলাফল ইলেকট্রনিক ভোটযন্ত্রে যেদিন খোলা হবে দেখতে পাওয়া যাবে। কংগ্রেসের সঙ্গে বামেদের এখনো আসন নিয়ে কোনো সমঝোতা হয়নি, কি বলবেন এই বিষয়ে? এটা কংগ্রেস এবং বামেদের আভ্যন্তরীণ ব্যাপার, তা নিয়ে তো আমরা বলে কোনো লাভ নেই। এটা কংগ্রেস এবং বামেরা তাদের আভ্যন্তরীণ বিষয় তারা ঠিক করবেন। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।